আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত আমার ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের 2026 শিক্ষাবর্ষের শিক্ষার্থী যারা রয়েছ, তোমরা যে নতুন বই পেয়েছ, সেই বই থেকে আজকে একটি আমি ক্লাস করার চেষ্টা করছি। তোমরা ক্লাস যদি ভালো করে বুঝতে চাও, অবশ্যই শেষ অবধি পর্যন্ত ক্লাসটি না টেনে দেখবে। তো আজকে আমি প্রথমে যে দিকটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমাদের ইংলিশ ফর টুডে ক্লাস 4। এখান থেকে আমরা একেবারে প্রথম থেকে যে পেজেসটি আছে ওই পেজেসটি তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। এখানে মূলত 18টি ইউনিট রয়েছে। প্রত্যেকটি ইউনিট থেকে আমরা আলাদা করে টপিকস ভিত্তিক অর্থাৎ সিলেবাসের উপর নির্ভর করে আমরা নোট রেডি করে আছি। প্রত্যেকটি আমি এখানে দেখাবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা আলোচনা করব যে ইউনিট 1, আমাদের ইউনিট 1 এর হেডিং হচ্ছে ইন্ট্রোডিউসিং। এখানে মূল শব্দ হচ্ছে ইন্ট্রোডিউস, ঠিক আছে? এর সাথে আইএনজি যোগ করেছে, তবে এখানে একটা ই ছিল। ইন্ট্রোডিউস মানে হচ্ছে পরিচয় লাভ করা বা কারোর সাথে পরিচয় হওয়া। ওয়ান মানে হচ্ছে একজনের সাথে, আনাদার মানে অপর, মানে আমরা একে অপরের সাথে কি করব, আলোচনা করব বা পরিচয় লাভ করব। তারপর দেখতে পাচ্ছি 1.1, এখানে লেখা আছে লিসেন, আমরা শুনবো, এন্ড এবং সে বলবো, শুনবো এবং আমরা বলবো, একে উপরে আলোচনা করব। এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, ছবির পিছনে লেখা আছে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলের ভবন, সে সামনে শিক্ষার্থীরা কথা বলছে বা নতুন স্কুলে তারা পরিচয় লাভ করছেন, আমরা এইভাবে দেখতে পাচ্ছি। তারপরে এখানে শিক্ষক এবং শিক্ষার্থীরা ক্লাসে যে একটা আলাপ করেছে, এই আলাপটি এখানে আলোচনা করলাম। প্রথমে লেখা আছে টিচার, শিক্ষক, গুড মর্নিং স্টুডেন্ট, শিক্ষার্থীদের কি বলছে টিচার, শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা। তারপর এখানে দেখতে পাচ্ছি আমরা স্টুডেন্টসও সেম ভাবে উত্তর দিয়েছে, গুড মর্নিং, শুভ সকাল টিচার, সম্মানিত শিক্ষক মহোদয়। টিচার বলেছে যে হাউ আর ইউ অল। হাউ অর্থ হচ্ছে কত, কেমন, কিভাবে, ওটার তিনটা অর্থ প্রকাশ হয়। এরপর আর অর্থ হচ্ছে হয়, ইউ অর্থ তোমরা বা তুমি বা তোমরা, অল যেহেতু বলেছে তোমরা হবে, তার মানে হাউ আর ইউ অল, তোমরা সকলেই কেমন আছো। স্টুডেন্ট শিক্ষার্থীরা উত্তর দিল উই আর, উই আমরা, আর হই ফাইন, আমরা ভালো আছি, ঠিক আছে? আমরা ভালো আছি বলতে হবে। তারপর হাউ আর ইউ, হ্যাঁ, হাউ কত, কেমন, কিভাবে, আর ইউ তোমরা কেমন আছো বা তুমি কেমন আছো। শিক্ষার্থীরা শিক্ষককে বলছেন আপনি কেমন আছেন। শিক্ষক তো কখনো তুমি হতে পারে না, আপনি সম্মানজনক সূচক শব্দ ব্যবহার করতে হবে। টিচার তার মানে হাউ আর ইউ টিচার, স্যার আপনি কেমন আছেন। তারপর টিচার বলছে যে আই এম ফাইন, তো আমিও ভালো আছি, আমিও ভালো আছি। আই এম নাসিমা বেগম, আই এম আমি নাসিমা বেগম, তার মানে এখানে একটা আমাদের যেটা আই এম বলা আছে, তার এখানে যে শব্দটা যোগ করা আছে আই এম, এটি হচ্ছে সংক্ষিপ্ত রূপ। এই শব্দের পুনরূপ কি, সেটা হচ্ছে একটি হচ্ছে আই আর একটি হচ্ছে এম, তার মানে আই এম অর্থাৎ এ এম, ঠিক আছে? এ এম, আই এম। তারপর আমরা দেখতে পাচ্ছি ইউর ইংলিশ টিচার, মানে আমি তোমাদের ইংরেজি বিষয়ের শিক্ষক, এটা বলা আছে। ওয়েলকাম টু ইউর নিউ ক্লাস, ওয়েলকাম তোমাকে স্বাগতম, টু ইউর নিউ ক্লাস তোমার নতুন ক্লাসে তোমাকে স্বাগতম। তারপর স্টুডেন্টস বলেছে যে উই আর হ্যাপি টু সি ইউ, উই আর, উই আমরা, আর হ্যাপি অনেক বেশি আনন্দিত বা অনেক বেশি খুশি, টু সি দেখতে বা দেখে, ইউ আপনাকে বা আপনাকে দেখে আমরা অনেক বেশি খুশি, এটা বলেছে। শিক্ষক বলেছেন টিচার থ্যাংক ইউ। তারপর লেখা আছে লেটস চলো, মানে থ্যাংক ইউ মানে হচ্ছে ধন্যবাদ, লেটস চলো ইন্ট্রোডিউস পরিচয় লাভ করি, ওয়ান আনাদার একে অপরের সাথে পরিচয় হই, টুডে আজ, আজ আমরা একে অপরের সাথে পরিচয় লাভ করি। তারপর বলা আছে যে স্টুডেন্টস বলেছে যে ইয়াস হ্যাঁ,
টিচার শিক্ষক মহোদয়। হ্যাঁ, আমরা আজকে একে অপরের সাথে পরিচয় লাভ করব। তারপর লেখা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি 1.2 লুক এট দ্য পিকচার। লুক এট এই বাংলা অর্থ হচ্ছে এই শব্দের তাকাও বা দেখো। দ্য পিকচার ছবিটির দিকে। ফারিহা অ্যান্ড শুভ, ফারিহা এবং শুভ তারা দুইজনে আর ইন্ট্রোডিউসিং পরিচয় লাভ করবে ইচ আদার একে অপরের সাথে। লিসেন শোনো, অ্যান্ড এবং সেই বলো। আই এম ফারেহা আমি ফারেহা। আই লিভ ইন শফিকর শফিকর দে শফিপুর দে আছে আমি শফিপুর বাস করি। তারপর লিখে আছে আই লাইক আমি পছন্দ করি টু প্লে খেলতে খেলা করতে উইথ মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের সাথে খেলা করতে পছন্দ করে। আই এম শুভ, আবার এই পাশে বলেছেন আই এম শুভ আমি শুভ। আই এম 9 years old আমার বয়স 9 বছর। আই লাইক টু মেক কার্ডস আমি ঘড়ি তৈরি করতে পছন্দ করি। ঠিক আছে, তো আমরা এখান থেকে কিছু জিনিস শিখলাম। এখানে আর অনেক কিছু আছে যে যা যা পছন্দ করে সব কিছু বলা যায়। এবার আসুন আমরা এখান থেকে কি কি নোট দেব শিক্ষার্থীদের। প্রথমত আমরা একটা পেজেস দিলাম, যেমন এটা এই জিনিসটা হচ্ছে আমাদের সিন প্যাচেস, মানে সিন প্যাচেস 1। এখান থেকে আমি প্রত্যেকটি প্যাচেস যেভাবে পরীক্ষায় আসবে সেভাবে করে যুক্ত করেছি। যেমন এখানে আমরা পেচেস থেকে 1 2 3 4 1 থেকে 4 পর্যন্ত প্রশ্নগুলো আমরা এখানে সংরক্ষণ করেছি। কিভাবে প্রশ্ন করে শিক্ষার্থীরা কিভাবে লিখবে সেগুলো আলোচনা করেছি। সাথে বাংলা অর্থ সহ রয়েছে এবং এমসিকিউ যোগ করেছি প্রায় 30টি পর্যন্ত। অর্থাৎ এই অনুচ্ছেদ থেকে প্রায় 30টি এমসিকিউ আছে এখানে। একটা এমসিকিউ আমি কিভাবে বোঝাবো শিক্ষার্থীদেরকে, এখানে লেখা আছে চুজ দ্য কারেক্ট আনসার। এটা ফর্ম হবে না, এটা হবে ফ্রম। ঠিক আছে, এটা হবে ফ্রম, আমি কারেকশন করে নেব। আচ্ছা, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস, রাইট অনলি দ্য আনসার পেপার অন দ্য আনসার। ঠিক আছে, এটা বলেছে। তো 1 নম্বর আমরা দেখতে পাচ্ছি হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ইংলিশ টিচার। লেখা আছে এখানে হোয়াট ইজ দ্য নেম, নাম কি, দ্য অফ দ্য ইংলিশ টিচার ইংরেজি শিক্ষকের নাম কি, যা আমরা একটু পেচেস পড়েছিলাম। ওই ইংরেজি পেচেসের নাম কি? আমরা দেখতে পাচ্ছি ফারিহা, না ফারিহা হচ্ছে শিক্ষার্থীর নাম। নাসিমা বেগম রাইট। এরপর দেখতে পাচ্ছি শুভ, শুভ হচ্ছে শিক্ষার্থী। এরপর হচ্ছে শফিউর একটি জায়গার নাম বলেছে। তাহলে আমরা এইগুলা মানে আপনার শিক্ষার্থীকে প্রত্যেকটি লাইন বাই লাইন বুঝিয়ে বুঝিয়ে এভাবে করে পড়ার চেষ্টা করব। তারপর দেখতে পাচ্ছি হাউ কেমন ছিল, ডো দ্য স্টুডেন্ট শিক্ষার্থীদের ফিল অনুভূতি, শিক্ষার্থীদের অনুভূতিটা কেমন ছিল। হোয়েন যখন, দে তারা, সি দেখেছে দেয়ার টিচার যখন তারা তাদের শিক্ষককে দেখেছিলেন তখন শিক্ষার্থীদের অনুভূতি কেমন ছিল। স্যাড ছিল দুঃখিত, ন। অ্যাংরি রাগান্বিত ছিল, ন। হ্যাপি, জি। সুখী ওরা অনেক বেশি আনন্দিত ছিল, বোর, ন। তারা কোনো মানে ক্লান্ত বা ক্লান্তিকর এমন কোনো পরিস্থিতি ছিল না, তাদের ছিল হ্যাপি। তারা শিক্ষককে দেখে অনেক বেশি খুশি হয়েছিলেন। তারপর এখানে 3 নম্বরে দেখতে পাচ্ছি হোয়াট টাইম কোন সময়, অফ দ্য ডে দিনের, ইজ ইট ইন দ্য ডায়ালগ মানে এই ডায়ালগটি দিনের কোন সময় হয়েছিল। ইভিনিং, ন। আফটারনুন, ন। নাইট, ন। তাহলে কি হচ্ছে মর্নিং, মর্নিং এ হয়েছিল সকালে। এই যে আপনার শিক্ষার্থীকে এমসিকিউ গুলো ইনশাল্লাহ এভাবে করে লাইন বাই লাইন বুঝিয়ে। এরপর আমরা পরবর্তী এখানে উত্তরগুলো নিচে যোগ করে দিয়েছি। আর এরপরে দেখতে পাচ্ছি আমরা ম্যাচিং, শিক্ষার্থীদের যা যা প্রয়োজন সকল কিছু এখানে লিখে আমি সংরক্ষণ করেছি। এই নোটগুলো আপনাদের শিক্ষার্থীকে দেওয়া হবে। যেমন এখানে গ্যাপ ফিলিং আছে, গ্যাপ ফিলিং থেকে আমরা দেখতে পাচ্ছি যেমন 5টি বাক্য দিয়েছি, আমি নিচে আনসারগুলো যোগ করে দিয়েছি, বুঝিয়ে দেব প্রত্যেকটি। যেমন এভাবে করে দ্য স্টুডেন্ট শিক্ষার্থীরা, সে বলেছিল, গুড। এরপরে কি, টু দ্য টিচার শিক্ষার্থীরা শিক্ষককে কি বলেছিল, মর্নিং। এই যে মর্নিং এখানে আছে, গুড মর্নিং মানে শিক্ষার্থীরা শিক্ষককে গুড মর্নিং বলেছিল বা শুভ সকাল বলেছিল।
তারপর 2 নাম্বার লেখা আছে নাসিমা বেগম ইজ অ্যান ইংলিশ টিচার। এই যে টিচার, এখানে ইংলিশ টিচার হবে। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটি শিক্ষার্থীকে আমরা এভাবে করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপর আমরা এখান থেকে আপনার টিএফ যোগ করেছি, যে টিএফ এগুলো টিএফ আছে। তারপরে আপনার এখান থেকে আমরা প্রশ্ন সংযুক্ত করেছি। তারপরে এখান থেকে আমরা আপনার কি করেছি, যে সারকম্পোজিশন যোগ করেছি সহজ থেকে বা যেভাবে আসে। আর এগুলো আমি বাংলা অর্থ সহ যোগ করেছি, যেমন লেখা আছে মাই ইংলিশ ক্লাস, এটা বলেছে যেমন আই এম আ স্টুডেন্টস অফ ক্লাস 4 and I love my school. In my school, our English teacher Nasima Begum, every morning she enters the classroom with a smile. আমি প্রত্যেকটি এখানে বাংলা অর্থ সহ যোগ করে দিয়েছি। আচ্ছা, এটা দেখলাম। এরপর আমরা দেখব এই অধ্যায় থেকে আমরা ম্যাচিং তৈরি করা আছে। ঠিক আছে, এই যে ম্যাচিং গুলো আমরা এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেমন এখান থেকে ইউনিট 1 থেকে আমরা ম্যাচ তৈরি করা আছে। ম্যাচগুলো কি কি, যেমন এখানে দেখুন একটা ম্যাচ তৈরি করা আছে। এখানে 5 সেট রয়ে আছে, প্রত্যেকটি থেকে 5টি বা 3টি করে ম্যাচ তৈরি করা আছে। যেমন লেখা আছে এই পাশে ইন্ট্রোডিউস, আমরা জানি কি ইন্ট্রোডিউস মানে হচ্ছে পরিচয় লাভ করা। ঠিক আছে, যেমন এটার সাথে কোনটা হবে আমি নিচে আলোচনা করেছি এবং এই লাইনগুলো বুঝিয়ে দেবো। যেমন এটার সাথে 2 নাম্বার হবে। ঠিক আছে, এই যে 2 নাম্বারটা। 2 নাম্বার কি বলা আছে, টু টেল বলতে বা কথা বলতে, সামওয়ান যে কারো সাথে, নেম ফর দ্য ফার্স্ট টাইম প্রথমে যদি কখনো কারোর সাথে আমরা কি করি পরিচয় লাভ করি, প্রথমত তার নাম জানতে চায়, তিনি কোন জায়গা থেকে আসছে সেই সব কিছু জানতে চায়, বা তিনি তার বাসা কোথায়, তার বাবার নাম কি, মায়ের নাম কি, তিনি কোন স্কুলে পড়েন, তার বন্ধুর নাম কি, শ্রেণীকক্ষে কেমন লেগেছে, বা শিক্ষকের নাম কি, বাংলা শিক্ষকের নাম কি, ইত্যাদি ইত্যাদি। যে এই সব কিছুগুলো আমরা যখন কোনো বন্ধুর সাথে সাক্ষাৎ হয় এইসব আমরা জানতে চাই। তাহলে আমরা এইভাবে করে প্রত্যেকটি শিক্ষার্থীকে আমরা বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। এখানে প্রত্যেকটি আমি একটা অধ্যায় থেকে 5টি করে নোট বা 5 সেট করে আমি ম্যাচ তৈরি করেছি। আচ্ছা, এরপর আমরা দেখে নিব পেজেস থেকে ভোকাবুলারি। এই যে ভোকাবুলারি গুলো আমরা এভাবে করে ম্যাচ করেছি যেন আমাদের শিক্ষার্থীরা যেন ইংরেজিতে একটু স্ট্রং হতে পারে। আমি কি কি যোগ করেছি, এখানে প্রথমত ওয়ার্ড দিয়েছি, তারপর মিনিং আছে, পার্টস অফ স্পিচ, সিনোনিম, এন্টোনিম। আবার এখানে পরপর গিয়ে আমি প্রনাউন্সিয়েশন যোগ করেছি। যেমন এখানে দেখুন প্রনাউন্সিয়েশন আছে, এবং এখানে লেখা আছে ওয়ার্ড, প্রনাউন্সিয়েশন, মিনিং, পার্টস অফ স্পিচ, সিনোনিম, এন্টোনিম। যেমন এখানে লেখা আছে অ্যাসেম্বলি। ঠিক আছে, অ্যাসেম্বলি মানে হচ্ছে সমাবেশ। এটি কোন পার্টস অফ স্পিচ, নাউন। এটার একটা সিনোনিম বলা, তাহলে গ্যাদারিং। গ্যাদারিং মানে হচ্ছে একত্রে হওয়া, জড়ো হওয়া, মানে সমাবেশ করা। আরেকটা হচ্ছে মিটিং, মিটিং মানেও সমাবেশ করা একই কথা। আরেকটা হচ্ছে ডিসপারশন, মানে হচ্ছে আলাদা আলাদা করা, মানে ভিন্ন ভিন্ন হয়ে যাওয়া। ঠিক আছে, তো এই নোটগুলো আমি আপনাদের শিক্ষার্থীদেরকে ইনশাল্লাহ হাতে হাতে পৌঁছে দেব। প্রত্যেকটি দেখে আপনার প্রনাউন্সিয়েশন আছে, মিনিং আছে, পার্টস অফ স্পিচ যোগ করেছি, সিনোনিম আছে, এন্টোনিম আছে। এই প্রত্যেকটি প্রথম 10টি অধ্যায় থেকে যুক্ত করেছি। এগুলো আমি অবশ্যই আমাদের সকল শিক্ষার্থীদেরকে এই নোটগুলো পাঠিয়ে দেব ইনশাআল্লাহ। এরপর থেকে আমি তাদেরকে গ্রামাটিক্যাল শেখাবো। গ্রামারের শুরুটা কোন জায়গা থেকে হবে সেটি আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে আমাদের গ্রামার নোটের বা লেসন 1 বা 1 নাম্বার নোটটি আমি এখানে আপনাদেরকে সংযুক্ত করেছি দেখানোর জন্য। লেকচার শিট 1। ঠিক আছে, ক্রমান্বয়ে আমরা প্রত্যেকটি পড়াবো। তার মানে ইংরেজিতে একজন শিক্ষার্থীকে যেভাবে প্রয়োজন স্ট্রং করার জন্য প্রত্যেকটি জিনিস আমরা এখানে সংযুক্ত করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে এখানে এটা হচ্ছে গ্রামারের নোট, আমরা একেবারে শুরু থেকে পড়বো। মানে আমি মনে করি শিক্ষার্থী যদি অনেক ভালো বা অনেক কিছু পারে, আমি এসব দেখবো না। আমি দেখবো একদম শুরু থেকে বাচ্চাদেরকে পড়াবো, যেমন ভাষা থেকে শুরু করে অ্যালফাবেট, সাউন্ড, আপার লেটার, তারপরে কয়টি বর্ণ আছে, কি কি উচ্চারণ, এই সব কিছু ধারাবাহিক আলোচনা করব। আর এই নোটগুলো প্রত্যেক শিক্ষার্থীর হাতে হাতে ইনশাল্লাহ আমি পাঠিয়ে দেব। যেমন একজন শিক্ষার্থী শব্দ উচ্চারণ করতে পারে না, তাহলে তাকে শেখাতে হবে সিলেবল। ঠিক আছে, এই সিলেবলটা আমি এখানে একেবারে একটি একটি করে আলোচনা করেছি।
এরপর আমরা দেখে নিব এই পেজেস থেকে আমরা রিঅ্যারেঞ্জ তৈরি করেছি, মানে আপনার এক অধ্যায় থেকে অধ্যায় নাম্বার 1 যেটি আছে আমাদের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, এই অধ্যায় 1 থেকে আমরা নোটগুলো রেডি করেছি। এভাবে আমি শুধুমাত্র চতুর্থ শ্রেণী না, পঞ্চম শ্রেণীর জন্য আমি অলরেডি ক্লাস রেডি করেছি। আমরা আগামী 1 তারিখ থেকে ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। তো এখান থেকে আমরা ম্যাচিং তৈরি করেছি, প্রত্যেকটি অধ্যায় থেকে 20টি বা 30টি করে, আবার উত্তরগুলো নিচে সাজিয়ে দিয়েছি। আর ক্লাসের মধ্যে অবশ্যই এগুলা কিভাবে তৈরি করব সেটি প্রত্যেকটি আলোচনা করা হবে, ঠিক আছে? যেমন এটা আমরা তৈরি করার জন্য যেটা করব, প্রথমত গুড বসাবো, তারপরে মর্নিং, যেমন গুডের পরে আমরা মর্নিং বসাবো। এটা যদি করতে চাই আমরা এই যে গুড মর্নিং কমা দিয়ে তারপর টিচার দেব। তো এগুলো আমি প্রত্যেকটি আমাদের ক্লাসে ধারাবাহিক আলোচনা করব প্রত্যেকটি। এরপর আমরা কি করেছি, প্রতিটি টপিকসের উপর বা প্রতিটি অধ্যায়ের উপর আমরা আপনার কারেক্ট ফর্ম অফ ভার্বস তৈরি করেছি, যেগুলো আমাদের শিক্ষার্থীদের পরীক্ষায় এসে থাকে। একটা মানে আমি কি করেছি, প্রতিটি অধ্যায় থেকে 30টি এমনকি 40টি বা 20টি আমি আলাদা আলাদা করে এই কারেক্ট ফর্ম ভার্বগুলো আমরা তৈরি করেছি। যেমন এটার জন্য আবার আলাদা করে নিয়ম আছে, আমি নিয়মের নোটও দেব, নিয়মগুলো পড়াবো। ক্লাসগুলো আপনাদের জন্য আমি একটা ফেসবুক গ্রুপ খুলে আমি কি করব, যে ক্লাসগুলো রেখে দেব, যখন যার যখন মন চায় সে তখন দেখে নিতে পারবে। যেমন এখানে একটা শব্দ আছে গ্রেট, ঠিক আছে? এই শব্দটা আমরা যখন এই জায়গাতে বসাতে যাব তখন কি যোগ করব, আমরা এই শব্দের সাথে এস যোগ করব, কেননা আমার সাবজেক্টিভ থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে দুইটা কথা বলেছি, একটি হচ্ছে পার্সন, ঠিক আছে, এগুলো আমি গ্রামারে পড়াবো, আরেকটি হচ্ছে নাম্বার। প্রত্যেকটি টপিকস আমরা ধারাবাহিক করে আপনাদের শিক্ষার্থীদের জন্য আলোচনা করব। এরপর আমরা 2 নম্বর দেখো, এখানে লেখা আছে বি, বি বারে বলতে আমার টু বি বারে থার্ড পারসন সিঙ্গুলার। যেহেতু মিস্টার নাসিমা বেগম আছে, প্রেজেন্ট টেন্সে আছে, সেক্ষেত্রে আমরা এখানে ইজ বসাবো। তার মানে মিস্টার নাসিমা বেগম বা মিসেস নাসিমা বেগম ইজ অ্যান ইংলিশ টিচার, ঠিক আছে? যে এইভাবে করে আমরা প্রত্যেকটি নিয়মগুলো তৈরি করেছি। আমরা আশা করব ইনশাআল্লাহ ভালো কিছু উপহার দেব। আর যদি আপনারা আমার ক্লাসে জয়েন হতে চান, আমার এই নাম্বারে 01754, ঠিক আছে, 01754144391, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করব। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটি একটি ডেমো ক্লাস হিসাবে আমি আলোচনা করেছি, কারণ অনেকে জানতে চাচ্ছে, আমার ডেমো ক্লাস চেয়েছিলেন, এই জন্য আমি ডেমো ক্লাস একটা সংগ্রহ করে দিয়েছি বা তৈরি করে দিয়েছি। ক্লাসগুলো ইনশাল্লাহ আপনার শিক্ষার্থী সর্বোচ্চ শিখতে পারবে, এটি গ্রান্টেড। তো এই বলে আজকে ক্লাস থেকে বিদায় দিচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।